হয়তো আমাদের খরচ ফেরত দিয়ে দেন, না হলে আমাদের ফাঁসি দিয়ে দেন, না হলে চাকরি দেন। আমরা যদি একদিন যদি বের হয় তাহলে আমাদের ঘরে চুলা জ্বলে, আমরা যদি না বের হয় তাহলে আমাদের ঘরে কোনো চুলা জ্বলে না। আমরা অনেক কষ্ট করি, ক্ষুধার জ্বালায় ছটফট করতেছি আজকে 3 দিন ধরে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের হেনস্থার অভিযোগে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের সমুদ্র সৈকতে প্রবেশ নিষিদ্ধ করেছে ট্যুরিস্ট পুলিশ। এতে বেকায়দায় পড়েছে ওই এলাকার তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠী। সমুদ্র সৈকতের কাছাকাছি একটি পাহাড়ের ঢালুতে 4টি খুপড়ি ঘরে মানবেতর জীবন পার করছে শতাধিক হিজড়া। টিনের তৈরি ছোট ছোট এক একটি কক্ষে বাস করেন 10 থেকে 12 জন পর্যন্ত। নেই পর্যাপ্ত বিদ্যুৎ, পানি, গ্যাস ও স্যানিটেশন ব্যবস্থা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শহরের প্রাণকেন্দ্রে থেকেও যেন শহুরে সুযোগ সুবিধা থেকে যোজন যোজন দূরত্ব এই জনগোষ্ঠীর। সমাজে মর্যাদাপূর্ণ পুনর্বাসনের সুযোগ না থাকায় বিচ্ছিন্নভাবে চাঁদাবাজির উপরেই নির্ভর করতে হয় তাদের। নেই চাকরি বা অন্য কোনো উপায়ে জীবিকা নির্বাহের সুযোগ। এই যে আমাদের ঘর, এই ছোট্ট ঘর, এরকম 4টা ঘরে আমরা 106 জন লোক থাকি। এই কেমনে থাকি, কিভাবে থাকি, এই দুঃখটা আমাদের দেখার মতো কোনো জনগণ নাই। রাতে বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে, রোদ আসলে পরে গরমে থাকতে পারি না, ভালোভাবে খাইতে পারি না, পড়তে পারি না। এটা আমাদের জন্য কেউ দেখে না। আমরা এখানে 40 থেকে 50 জন থাকি, কিন্তু এক রুমে আমরা 10-12 থেকে 14 জন থাকি। আমরা এভাবে কষ্ট করি, আমরা যাবজ্জীবন করতেছি। আমাদের কোনো কর্মর কোনো স্থান নাই। আমরা কিভাবে বসবাস করবো, কিভাবে যাবজ্জীবন করবো? আমরা কি মানুষ না? আমাদের পিছিয়ে তো পাবলিকরা আমাদেরকে কেউ সাপোর্ট করে না। বলে তোমাদের সরকার আছে, তোমরা বলতে পারো না? আমাদের না হলে চাকরির ব্যবস্থা করা হবে, না হলে আমাদের নিরাপত্তা দিতে হবে, না হলে আমাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। স্থানীয়রা জানান, সমুদ্র সৈকতে পর্যটকদের বিরক্ত করা, অশ্লীল অঙ্গভঙ্গি, ব্যবসা প্রতিষ্ঠানের চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে হিজড়াদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিপরীতে লুকিয়ে আছে এক কঠিন সত্য। সভ্য সমাজে জায়গা না পেয়ে কালেকশনের নামে চাঁদাবাজির পথই বেছে নেন নিরুপায় হিজড়ারা। এই জনগোষ্ঠীর সদস্যদের দাবি, পেটের দায়েই সৈকতে কালেকশনে নামেন তারা। পান না সরকারি বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সুযোগ সুবিধা পেলেও মানুষকে বিরক্ত করবে না তারা। আমরা বিচে যাওয়ার পরে সর্বপ্রথম ছেলেরা আসার পরে টুরিস্ট যে পুলিশগুলো আছে, ওরা সর্বপ্রথম এসে ওদের হুলাই দেয় যে ওদের ধরো, ওরা মারো। পুলিশও পর্যন্ত আমাদের মারধর করে। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আমরা বাঁচতে চাই। আমরা আজকে ফ্যামিলি থেকে বিতাড়িত, এলাকা থেকে বিতাড়িত, মা বোন থেকেও নাই। আমরা কোথায় যাব, কি করব? আমরা আমাদের মেরে ফেলেন, নাহলে চাকরি দেন, একটা ব্যবসা দেন। আমরা কোনোদিন নিচে নামো না। আমরা হাত পা সবই আছে, আমরা সবকিছু করতে পারি। আজকে চাকরি পাই না দেখে ভিক্ষা করতে হয় আমাদের। এই জনগোষ্ঠীর জন্য সরকারি ভাতা ও শিক্ষাবৃত্তির ব্যবস্থা থাকলেও সমাজের মূলধারায় ফেরাতে কোনো উদ্যোগ নেই। এই বিষয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান মাসুদ। সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদের মূল যে সহায়তা সেটা হচ্ছে যে হিজড়া ভাতা এবং হিজড়া শিক্ষা উপবৃত্তি। এই মুহূর্তে আমাদের কক্সবাজার জেলায় 16 জন ভাতা পায়। হিজড়া ভাতাটা বয়সের একটা বার ছিল, 50 ছিল, আগে 50 ছিল, এখন সেই বয়সের বারটা তুলে দেওয়া হয়েছে। তো আমরা আশা করি যে এই জন্য এক্ষেত্রে তাদের ভাতা প্রাপ্তির সুযোগটা আরো বৃদ্ধি পাবে। তাদের আবাসনের ব্যাপারে আসলে সরাসরি এখন পর্যন্ত কোনো উদ্যোগ হয়নি। ভবিষ্যতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ধরনের উদ্যোগ গ্রহণ করা যদি নির্দেশনা থাকে আমরা অবশ্যই এটা গ্রহণ করব। আর এছাড়া জেলা প্রশাসনও এই বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করছে। ওনারা জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হয়। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ পেলে হিজড়া জনগোষ্ঠীও পরিণত হতে পারে জনসম্পদে। কালেকশনের নামে চাঁদাবাজি ও সমুদ্র সৈকতে পর্যটক হেনস্থা রুখতে তাদের সমাজে মূলধারায় ফেরানোর কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি সচেতন মহলের। কক্সবাজার থেকে আরজ ফারুকের তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।